হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই তো আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে আবারও আরেকটি রেসিপি, ভুড়ি রান্না। ঈদ স্পেশাল ভুড়ি রান্না খুব কম সহজে আমার মতো করে রান্না করে নিতে পারেন। এখানে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন হাজবেন্ডের আবদার, আজকেই ভুড়ি খাবে। এই তো এজন্য নিয়ে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এটা এখন আবারও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন চলে যাই রান্নায়। আজকে আমি খুব কম সহজে আপনাদের কাছে ভুড়ি রান্না করে দেখাবো। এখানে একটি মিডিয়াম সাইজের প্রেসার কুকার নিয়ে নিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আর এখন দিয়ে দিব কুচি করা পেঁয়াজ। পেঁয়াজগুলি এখন আমি বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হতে থাক। এখানে এর মধ্যে দিয়ে দেব, এই তো এখানে হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, দারুচিনি, এলাচ আস্ত ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন দিয়ে দিলাম। আর এখন এইগুলো একত্রে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এই তো এখানে ভাজা ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম 2 চামচের মতো। আর এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সাথে হলুদ, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে পানি দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম এখানে 3 চামচের মতো, যা ভুড়ির আর কি অনুযায়ী দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন, যতটুকু ভুড়ি ততটুকু পরিমাণ মতো করে দিয়ে দিবেন। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সয়া সস, সাথে ঘরে তৈরি করে রাখা আমার নিজের হাতে গরম মশলা বাটা। এই একত্রে আবার মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে মিশিয়ে এর মধ্যে একটু টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই কষানোটা আপনারা ভালো করে কষিয়ে নেবেন। যতই রান্না করেন, মাংস মাছ যাই রান্না করেন, কষানোর মধ্যে আপনাদের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এই তো আমি তেল ওঠা আগ পর্যন্ত ভালো করে মিশিয়ে কষিয়ে নেব, নেড়ে ছেড়ে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। এই তো কষানো আমার প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা ভুড়িগুলো। ভুড়িগুলো দিয়ে আমি এর মধ্যে আবার ভালো করে ভুড়িগুলো কষাবো। কষিয়ে আমি প্রেসার কুকারে ঢাকাটা দিয়ে দেব। এই তো দিয়ে দিচ্ছি। এই প্রেসার কুকারে আপনারা রান্না করলে খুব কম সময়ে সহজেই ভুড়ি রান্নাটা করে নিতে পারেন। আমার সময় লেগেছে মাত্র 30 মিনিট।
এখন এর মধ্যে একটু পানি দিয়ে আমি ঢাকাটা লাগিয়ে দেব। এই তো এখানে ঢাকাটা লাগিয়ে দিয়েছি। এখন সিটি করার পালা। এখানে আমি 4 থেকে 5টার মতো সিটি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। এই তো এখানে 1টা 2টো দিয়ে দিয়েছে। শেষ সিটিটাও চলে এসেছে। এখন আমি আবারও ঢাকাটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি আমার ভুড়ি রান্নাটা কোন পর্যায়ে আছে। এখানে আমার সময় লেগেছে মাত্র 10 থেকে 12 মিনিটের মতো। এই তো এই পানিতেই আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। এভাবে আমার মতো করে খুব কম সময়ে যখন খুশি তখনই ভুড়ি রান্নাটা করে নিতে পারেন। পরিবারের মনও খুশি হয়ে যাবে। এই তো এখানে আমি এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে এখন ভাজা ভাজা করে নেব। এই পানিতে আমার ভুড়ি রান্নাটা হয়ে যাবে। নেড়ে চেড়ে আমি এখন ঢাকাটা আবার একটু হালকা করে লাগিয়ে দেব। এখন আমি এখানে একটি কড়াইতে ঢেলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে ভাজা ভাজা করতে সুবিধা হয়। ওখানে আমার ভুড়িটা ভালো করে গলে এসেছে। এখানে আমি ভাজা ভাজা করার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি। এখন আবার কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ভুড়িটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে। এর জন্য আবারও কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তো আমার প্রায় ভুড়ি রান্নাটা হয়ে এসেছে। এখন আমি বারবার একটু পর পর নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে আবারও দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা করেছিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিব একটু টালা জিরের গুঁড়ো। এখানে 2 চামচের মতো আমি জিরের গুঁড়ো দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভুড়িটা ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা এই পর্যায়ে নামিয়েও নিতে পারেন। আমি আরও কিছুটা ভেজে নেব। আমার এভাবে খুব কম সময়ে ভুড়ি রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। এই তো হয়ে গেল আমার ভুড়ি রান্না। এখন আমি নামিয়ে নেব। এর জন্য এর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এখন আমি ভুড়িটা নামিয়ে ফেলবো। ভুড়ি রান্নাটা নামিয়ে নেব। এই তো হয়ে গেছে আমার স্পেশাল ভুড়ি রান্না। এই আমার মতো করে আপনারা সবাই এভাবে খুব কম সময়ের মধ্যে ভুড়ি রান্নাটা করে নিতে পারেন। এখন পরিবেশনের পালা। পরিবেশন করে নিচ্ছি। এই তো একটি বাটিতে নিয়ে নিলাম। হয়ে গেছে আমার এখানে ভুড়ি রান্নাটা। দেখতে খুব লোভনীয়, খেতে বেশ ভালো হয়েছে। আমার মতো করে সবাই রান্না করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।